প্ল্যানার, পেট ট্র্যাকার অ্যান্ড প্ল্যানার। দেখেন, বর্তমানে সময়ে বর্তমান সময়ে সবচেয়ে লাভজনক ব্যবসা বলেন, সবচেয়ে মজার ব্যবসা বলেন, আর যাই বলেন না কেন, এখন কিন্তু অনেকে পার্সিয়ান ক্যাট, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের পেট কিন্তু তারা তাদের বাসায় কিন্তু রাখে, রাইট? সো এগুলা মোটামুটি এগুলো কিন্তু পশ এরিয়ার লোকজন রাখে। আপনি যদি এখনও দেখেন চালডাল.com এখনও বিজ্ঞাপন দিতেছে একটা বিড়ালের, খুব সুন্দর, এটা মাঝে মাঝে আমার কাছে আসে, বিড়ালের ফুড খাবার। এই মার্কেট নিয়ে যারা কাজ করতেছে ভালো পরিমাণে একটা রেভিনিউ কিন্তু জেনারেট করতেছে যে বিড়াল। সো যারা বিড়াল পালতেছে 10, 20, 30 হাজার টাকার বিড়াল, বা হতে পারে ডগ, হতে পারে, ওদের কিন্তু ভাই টাকা পয়সার কোনো অভাব নাই, রাইট? দ্যাটস ওয়াই কিন্তু তারা এটা পালতেছে। গুলশান, বনানী, বসুন্ধরা, হ্যাঁ, ওই এরিয়ার পশ ক্যান্টনমেন্ট এরিয়া। সো ওইখানে কিন্তু যারা বসবাস করে তারা কিন্তু একটা ভালো ফ্যামিলি, বা তারা কিন্তু একটা পশ যেটাকে বলে আর কি, আভিজাত্য। সো তারা কিন্তু এই বিড়াল পালে বা পেট তারা পালে। সো তাদের কাছে ভাই ডাজেন্ট ম্যাটার যে আপনি কত টাকা আপনি প্রোডাক্ট সেল করতেছেন বা কত টাকা দিয়ে তার এই প্রোডাক্টটা কিনতেছে। সো আপনার টার্গেট যদি হয় তারা, তাহলে কিন্তু আপনার জন্য কোনো কঠিন হবে না। আমি একটা হেডফোন সেল করি, হ্যাঁ, সো সেই হেডফোনটা মূলত সেই হেডফোনটার প্রাইস অলমোস্ট 2000 টাকার কাছাকাছি, 3000 টাকার। সো এটা হচ্ছে এয়ারপোর্টস ম্যাক্স, অ্যাপেলের কপি ভার্সন, একদম অ্যাপেলের মতো। সো এই প্রোডাক্টটা কিন্তু অনেক ডিমান্ড আছে, হ্যাঁ। এই প্রোডাক্টটা শুধুমাত্র পশ পাবলিকদের কাছে টার্গেট করে আমরা পাঠাই দিয়েছি বিজ্ঞাপনটা। এবং হোকো হেডফোনটা, এটা একটা পশ মানুষের কাছে আমরা পাঠাই, গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট, বসুন্ধরা, হ্যাঁ, এই সকল এরিয়ার মানুষের কাছে অ্যাডভার্টাইজটা যায়, আমরা টার্গেট করে তাদেরকে পাঠাই, ঠিক আছে? বা তারাই কিনা, আমাদের টার্গেটেড অডিয়েন্স তারাই, আমরা তাদের জন্যই বিজ্ঞাপন বানাই, আমাদের এরকম আজারা কাস্টমার না। সো আপনি যখন পেট নিয়ে কাজ করতেছেন, আপনি যখন পেট নিয়ে কাজ করবেন, আপনার ওই এরিয়াটাও সব পশ এরিয়া হইতে হবে ভাই। নাহলে আপনি নর্মাল, আপনি কতদিন ভাই, আপনি কখনো ব্যবসা স্কেল করতে পারবেন না যদি আপনি আজকে আছেন কালকে নাই, ব্র্যান্ড বিল না করেন, বা আপনার যদি পশ সোসাইটির ক্লায়েন্টরা যদি বা কাস্টমাররা যদি আপনার প্রোডাক্ট না কিনে, আপনি ভাই 100টা সেল করেও যে স্যাটিসফাইডটা পাবেন, আপনি ওই 5টা বিকলে পেলে তার চেয়ে বেশি স্যাটিসফাইড হবেন। কারণ তারা আপনাকে দাম নিয়ে বার্গেটিং করবে না, তারা এত যাচাই করবে না, বা তারা যাচাই করলেও তারা বুঝে, একটা ব্র্যান্ড ভ্যালু বুঝে। আপনি যদি কোয়ালিটিফুল প্রোডাক্ট দেন তারা বুঝে ভাই, মানে তারা শিক্ষিত মানুষ। হ্যাঁ, লার্নেড লোকজনের ভাই আসলে তারা ওইরকম লাগে না যে যারা হচ্ছে ভাই পড়াশোনা জানা শিক্ষিত লোকজন। সো সেক্ষেত্রে ডেফিনেটলি এটা এনশিওর করবেন যে আপনার কাস্টমার অডিয়েন্স যেন তারা হয়। সো পেটের যে বিষয়টা, পেট নিয়ে যারা কাজ করতেছেন তারা, এখন সময় আছে যে আপনি যদি পেট নিয়ে স্টার্ট করেন, কারণ স্যাচুরেটেড হয়ে যাবে মার্কেট, আরও অলরেডি স্যাচুরেটেড হয়ে যাচ্ছে। সো পেট নিয়ে যদি এখনই কাজ করেন, সো আমি কিন্তু পেট নিয়ে কাজ করতে বলতেছি না, অলরেডি খালিদ ফারহানের পেটের কিন্তু ফাড়িঘর আছে, ঠিক আছে? সো আপনার ওই পেট নিয়ে কাজ করতে হবে না, আপনি পেট ট্র্যাকার একটা সেট করবেন, পেট ট্র্যাকার অ্যান্ড প্ল্যানার, ঠিক আছে? পেট ট্র্যাকার অ্যান্ড প্ল্যানার, সেটা আপনি কেমনে করবেন ডিটেলসটা আমি বলতেছি। এখানে আপনার ডগ কেয়ার প্ল্যানার থাকবে, যেটা আপনি, অথবা ক্যাট কেয়ার প্ল্যানার থাকবে, প্রোডাক্ট টাইপটা এটা হইতে পারে, যেটা আপনি ক্যানভা দিয়ে একটা টেমপ্লেট সাজাবেন, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার টুল ইউজ করবেন এটা, এবং তারপর আপনি প্রমোশন করতে পারবেন ইনস্টাগ্রামে একটু পশ কাস্টমার থাকে, আপনি ফেসবুকটাকে টার্গেট না করে চেষ্টা করবেন ইনস্টাগ্রামে এই বিজ্ঞাপনটা দেওয়ার, রাইট? সো পশ কাস্টমাররা কিন্তু ফেসবুকের চেয়ে ইনস্টাগ্রামে বেশি থাকে। সো সবসময় চেষ্টা, এবং টিকটক যদি বলেন, টিকটক অ্যাডসের কথা, টিকটক একটা ওয়ার্ড বেরিয়েছে ছাপরি, হ্যাঁ, টিকটকে আপনি ওই ধরনের কাস্টমার পাবেন। আমি এটা কেন বলতে পারতেছি, কারণ আমি ভাই টিকটক অ্যাডে দেখছি যে 100টা অর্ডার হইলে এর মধ্যে 60-70টা অর্ডার ক্যান্সেল হয়, ফেক অর্ডার, টিকটকে, এই জন্য বলা হচ্ছে ছাপরি। আর পশ কাস্টমার ওই ইনস্টাগ্রামে পাবেন, আর ফেসবুক হচ্ছে এভারেজ স্যাচুরেটেড মার্কেট, ওইখানে ওইরকম পাবেনও না, বা পাইলে, এটা আমি নিজের ই কমার্স থেকে দেখছি। ইভেন আমার অনেক ক্লায়েন্ট, তাদের এই বিষয়গুলো আমি বুঝতে পারছি, অ্যানালাইসিস করছি ভাই, এগুলো তো দেখে বুঝছি। সো আপনি ওই আপনার বেস ধরে কিন্তু এটা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর এটা তো বলে দিলাম কই প্রমোশন করবেন, তারপর হচ্ছে স্কেল কোথায় করবেন, বিল্ড এ ব্র্যান্ড অ্যারাউন্ড পেট নিশ নিয়ে। ধরেন আপনি একটা পেট নিশ নিয়ে কাজ করতেছেন, হয়তো আপনি ফারিগরের সাথেও কোলাবোরেশনে যেতে পারেন, বা হোয়াট এভার ইট ইজ, আপনি পেট নিয়েও একটু কাজ করতে পারেন। ধরুন আপনি পেট ট্র্যাকার বানাইলেন, এটার সাথে সাথে কিন্তু আপনি আস্তে আস্তে যখন বড় করবেন, আপনি একটা রুম ভাড়া করলেন, ওইখানে আপনি যারা পেট নিয়ে যারা কাজ করে, বা যাদের বাসায় বিড়াল আছে, কুকুর যারা পালে, হ্যাঁ, তাদের যখন
তারা যখন চলে যায়, তারা যখন হচ্ছে চলে যায় মানে দেশের বাইরে হইতে পারে বা হইতে পারে অনেকে 2-3 মাসের জন্য দেশের বাইরে যায়, ইউএসএ, ইউকে বা কানাডা আছে ভাই যারা 2-1 মাসের জন্য যায়, বা ঢাকার বাইরে যায় বা ঈদে যায়, বাড়িতে যায়। তো তারা আপনাদের এখানে এসে দিয়ে যাবে। আপনি তো এটা আমি বললাম কখন, এটা যখন ব্র্যান্ড বিল্ড হবে, যখন বড় পরিসরে করবেন ঠিক তখন, আগে না রে ভাই, আগে না, আগে না, ঠিক আছে। সো এটা তখনই করবেন যখন হচ্ছে আপনি যখন আপনি হচ্ছে এই যে পেট ট্র্যাকার অ্যান্ড প্ল্যানার এই সার্ভিসটা যখন দেওয়া শুরু করবেন আস্তে আস্তে, তখন কিন্তু আপনি একটা বড় পরিসরে করবেন। দেখেন এই ধরনের জিনিসপাতি। আর একটা বিষয় হচ্ছে কোলাবোরেশন। হ্যাঁ, যেমন পুচির মা, লাইক এরকম অনেকে আছে, তাদের সাথেও কোলাবোরেশনে যায় আপনি আপনার প্রোডাক্টটা প্রমোশন করতে পারবেন, রাইট, ইনফ্লুয়েন্সার মার্কেটিং করে, হোয়াট এভার ইট ইজ। যাই হোক, আমি